বাবা গো বাবা, যেই দেখেছো আমরা ডাইনিং রুমে কেউ নেই, অমনি চুরি চুরি একটা আস্ত মুরগি তোমার স্বামীর প্লেটে তুলে দিলে। এই তুমি মনে হয় ভুলে গেছো তোমার স্বামী গত 1 বছর ঘরে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে এবং আমার স্বামীর টাকায় খায়। তোমার লজ্জা করে না আমার স্বামীর ইনকামের টাকায় কেনা মুরগি তোমার হাজবেন্ডের পাতা তুলে দিতে? শোনো, তোমার স্বামী এখন কোনো ইনকাম করে না, তার মানে তোমরা আমার টাকায় খাও আর পড়ো, সুতরাং আমরা যতটুকু তোমাদের খেতে দিব তোমরা সে ততটুকুই খাবে। কি হয়েছে বৌমা? কি আর হবে মা, দেখুন দেখুন আপনার ছোট ছেলে আর ছোট ছেলের বউ আস্ত মুরগি খাচ্ছে এবং সেটা আমি হাতে ধরে ফেলেছি। কি ব্যাপার ছোট বৌমা, তোমার কি লজ্জা শরম নেই? হ্যাঁ, তুমি জানো যে আমার বড় ছেলের ইনকামে এই সংসারটা চলে, আর তুমি কিভাবে সেই ইনকামের টাকায় চুরি করে আমার ছোট ছেলেকে মুরগি খাওয়াচ্ছ? তোমার তো একটু লজ্জা শরম থাকা উচিত। ছি আলিফ, তোকেও বলি, এই যে 1 বছর ধরে যে ঘরে পড়ে আছিস খোরা হয়ে, একটু খবর রাখিস সংসারটা কিভাবে চলে। হ্যাঁ, আমার বড় ছেলে সর্দার মাথার গাম পায়ে ফেলছে, 20,000 টাকা বেতন পায়, ওই টাকা দিয়ে আমরা সবাই খাচ্ছি পড়ছি, ওষুধ থেকে শুরু করে সবকিছু। আর তুই বসে আছিস কেন রে? তুইও তো পারিস। হ্যাঁ, এই খোরা পাও নিয়ে 2 টাকা ইনকাম করতে। আমার তো বয়স হয়ে গেছে, আমিও তো কিছু করতে পারি না। চুপ করুন না আপনারা, আর কত বলবেন? এত কথা শোনাচ্ছেন, এত বলছেন, তাতে আপনাদের মন ভরছে না? এবার কথা শোনাতে শোনাতে মানুষটাকে তো আপনারা মেরে ফেলবেন। মানুষটা এমনিতেই অসুস্থ, তার মধ্যে আপনাদের এরকম টর্চার, এরকম কথা শুনতে শুনতে ও মরেই যাবে। আচ্ছা, আপনারা এমন কেন করছেন? গত 1 বছর আমি দেখে আসছি আমার স্বামী ইনকাম করতে পারে না, আপনাদের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে, আমি খাচ্ছি, তাই বলে আমার স্বামীকে আপনারা এরকম করবেন? ও না আপনাদের সন্তান, ও তো আর ইচ্ছে করে এরকমটা করছে না, ইচ্ছে করে এইভাবে বসে আছে না। ওর একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর এমন একটা অবস্থা হয়েছে যার কারণে ও আপনাদের ঘাড়ে বসে বসে খাচ্ছে। কি খাচ্ছে এমন বলুন তো? আপনারা তো ওকে পোলাও কোরমা দিয়ে বসিয়ে রাখছেন না, আপনারা খাবার পরে যে খাবারটুকু বাঁচে, পান্তা, পোড়া ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, সেগুলো দিয়ে আমার স্বামীকে খেতে দিচ্ছেন এবং আমিও সেটাই খাচ্ছি। তারপরে আপনাদের এত কিসের সমস্যা? আচ্ছা মা বাবা, আপনাদের মনে আছে 1 বছর আগের কাহিনী? ও যখন অফিস থেকে আসতো আপনাদের জন্য দুধ, ডিম, ফল, ফ্রুট, আপনাদের ওষুধ, আপনাদের জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, ভাবির জন্য শাড়ি, কত কিছুই না নিয়ে আসতো। সেগুলো তো হাসি মুখে খুব সুন্দরভাবে গ্রহণ করতেন। আর মা আপনি, ও অফিস থেকে আসা মাত্রই 1 গ্লাস পানি নিয়ে আসতেন ঠান্ডা, বাবা খা, আপনার আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিতেন। সেগুলো এখন কোথায় গেল? স্বাভাবিক, সেগুলো তো এখন থাকবে না, কারণ আমার স্বামী তো এখন আপনাদের ঘাড়ের বোঝা, এই ফ্যামিলির উটকো একটা ঝামেলা, যার কারণে আমার স্বামীর সাথে দিনের পর দিন আপনারা এই ধরনের আচরণ করছেন। আপনাদের একটু কষ্ট হচ্ছে না? আপনাদের একটু বুক কাঁপছে না আপনাদের সন্তানের সাথে এমন করতে? আর তাছাড়া ও কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট হয়েছে? ইচ্ছে করে ওর পাটা গেছে? একদিন অফিস থেকে আসার পথে একটা অ্যাক্সিডেন্টের কারণেই ওর পাটা হারায়, আর তারপর থেকে এইভাবে বসে আছে। এই যে সেদিনের কথা, ও আমাকে বলছিল যতই এরকম পান্তা, পোড়া ভাত, শুকনা মরিচ এগুলো খেতে খেতে না মুখটা কেমন যেন হয়ে গেছে, আমাকে তুমি একটু পোড়া মুরগি এনে দিতে পারবে? আমি মন প্রাণ ভরে খেতাম। আমি তখন ওকে বললাম, তুমি তো বেকার, তোমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আর আমার কাছে তো নেই, আমি কিভাবে তোমাকে মুরগি খাওয়াবো? হয়েছে, তোমাকে না লেকচার দিতে হবে না, শাক দিয়ে আর মাছ থাকার চেষ্টা করো না। আমি একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, যার স্বামীর ইনকাম যেমন তার ঘরে ঠিক তেমনি খাওয়া দাওয়া হবে। যেহেতু তোমার হাজবেন্ড কোনো ইনকাম করে না, সেহেতু তোমরা ভাজি ভর্তা দিয়েই খাবে। আর যদি খেতে না পারো তাহলে তোমাদের জন্য দরজা খোলাই আছে, তোমরা এ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। সবাই ঠিক কথা বলছে, তাই তো ইনকাম করতে না পারলে আবার ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করা কি কোনোভাবে সাজে না। আমি জানি গত 1 বছর যাবত আমি এই পরিবারের একটা বোঝা। আচ্ছা বাবা, আবার একটা কথা বলতো, এই গত 1 বছর যাবত না হয় আমার এই অবস্থা, তার আগে এই পরিবারে টাকা কে দিচ্ছে? আমি দিচ্ছি। আমার বড় ভাই এখন ইনকাম করতেছে, আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই ইনকাম করতেছে, সেই টাকায় আমার পুরো সংসার চলতেছে। আমার ভাই কিন্তু আগে ইনকাম করতো না, আমি করতেও দিতাম না, আমি বলতাম তুমি রেস্ট করো, আমি তো আছি, সংসার তো আমি চালাইতেছি। কই তখন তো তোমাদের কারো মুখ থেকে এই কথা বের হয় নাই যে তুই ভালো মন্দ খাইতে চাস না? সে ছোট থেকে ভালো মন্দ খেয়ে খেয়ে বড় হয়েছে,
এখন না এই পচাবাসি খাবারগুলো আর খাইতে পারি না। একটা বছর যাবত যা সামনে দিতেছো তাই খাচ্ছি। খাবো না কেন? পান্তা ভাত দিতেছো, শাক দিতেছো, ভর্তা দিতেছো, এইগুলো দিয়ে খেয়ে নিজের জীবনটা চালাইতেছি। ও যা বলছে একদম ঠিক বলছে। ওরা বলছিলাম আমার খুব ইচ্ছা করছে একটু একটু মুরগি খেতে। ও আমরা বলছিল আমি কই থেকে ব্যবস্থা করি। এই যে ভাবে সেই মুরগিটা আপনার হাতে নিয়ে আসেন না, এটা কিন্তু আপনার জামাইয়ের টাকা দিয়ে আসে নাই। এই আমি আপনাদের এত খোটা শুনতে শুনতে আর নিতে পারিনি। পরিশ্রম করতে বেরিয়ে গেছিলাম এই অবস্থা। এক হাতে চায়ের কেটলি নিয়ে আরেক হাত দিয়ে এমনি এমনি চলছি, আর মানুষের কাছে চা বিক্রি করছি। নিজের মনের খাইশ নিজে মিটানোর জন্য টাকা ইনকাম করতে গেছিলাম। আমি টাকা ইনকাম করছি, সেই টাকা দিয়ে টিকিট আমি কিনা নিয়ে আসছি যেন আমি একটু খাইতে পারি। কতদিন যাবত যে ভালো মন্দ মুখে দিই না, আমার পেটে যে কতদিন যাবত ভালো মন্দ যায় না, এটা আমি নিজেও জানি না। আমি কি খুব অন্যায় করে ফেলেছি? আমি মানতেছি আমার বড় ভাইয়ের টাকায় আমি খাইছি। কেন আমার টাকায় সংসার চলে নাই? হ্যাঁ, আমার টাকায় কি সংসার চলে নাই? নাকি আমার টাকায় কেউ খায় নাই? প্রতিদিন অফিস থেকে আসার জন্য মা তোমার জন্য একটা জিনিস, বাপের জন্য একটা জিনিস, ভাবি যেটা পছন্দ করে এটা নিয়ে আসছে, আমার বউয়ের জন্য নিয়ে আসছে। কই তখন তো আমি কাউরে কই নাই যে আমার এতগুলো টাকা তোমাদের পিছনে নষ্ট হয়ে যেতেছে। ও আমি তো ইনকাম করি, এইগুলা যদি আমি কই তাহলে তো এটা শোভা পায় না। সংসার তো আবার চালাই তো, আমি পুরুষ মানুষ না। বাবা কি কথা বন্ধ হয়ে গেছে? তুমি তো জন্ম দিছো, বড় করছো, কিন্তু তোমার ছেলেদের ইনকাম খাওয়ার সময় খাও, কোনো সমস্যা নেই। আমি কোনোদিন বারণ করি নাই, উল্টা আমি জিজ্ঞেস করছি বাবা তোমার কি খাইতে মন চায়, মা তোমার কি খাইতে মন চায়। দিনগুলা কেমনে ভুলে গেল তোমরা? ভুলে যাওয়াটা স্বাভাবিক। এখন তো আমি তোমাকে পরিবারের একটা বোঝা, সমস্যা নাই। আমি ইনকাম করা শিখে গেছি, এই অবস্থায় যে ইনকাম করা যায় এটা আমি শিখে গেছি। আজকে আমি তোমাদের কথা দিয়ে যেতেছি, এই পরিবারে যখন এই ল্যাংড়ার কোনো দাম নাই, এই পরিবারে আমি থাকবো না। আবার বউরে নেমে চলে যাবো, ডাল ভাত জাহাজ ওঠে এইটাই খাবো, তাও সুখে থাকতে চাই, তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। চলো বউ। আলিফ, তুই এটা কি বলছিস? তুই এই অবস্থায় চা বিক্রি করছিস আর সেই টাকা দিয়ে এই মুরগি কিনে নিয়ে এসে খাচ্ছিস? আমি তো না জেনে না বুঝে তোকে কতগুলো কথা শোনালাম বাবা। আমার ভুল হয়ে গেছে। কেন মা, কথা শোনানো কম হয়ে গেছে? মন ভরে নাই? আরো কথা শোনাইতে চাও? আমার না শক্তি নাই মা, এই তোমাকে কথা শোনার মতো শক্তি আমার মনে সত্যি নাই। চিন্তা করো না, আমি তো পুরুষ মানুষ, এই পরিবারের সন্তান। তোমাদের জন্য আমার যতটুকু করার আমি যতটুকু পারি আজীবন করে যাব, তুমি থেকে করে যাব। তবে তোমাদের ঘরের বোঝা আর হইতে চাই না। চলো।